আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের আরেকটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকেও কয়েকটি সহজ সহজ ইংলিশ বাক্য শিখব, তাই মনোযোগ সহকারে শিখবেন, কারণ ইংরেজিতে কথা বলতে চাইলে এই বাক্যগুলো শেখা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বলতে পারবো না, আই কান্ট সে। বলতে পারবো না বলার ক্ষেত্রে আমরা বলবো আই কান্ট সে। তোমার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। যখন আপনি বলতে চাইবেন তোমার ইচ্ছা, তখন বলতে হবে অ্যাজ ইউর উইশ। ধৈর্য ধারণ করো, বি পেশেন্ট। এবার আপনি একজনকে ধৈর্য ধারণ করতে বলছেন, তাহলে বলবেন বি পেশেন্ট, বি পেশেন্ট। ওটা ভুলে যাও, ফরগেট দ্যাট। যখন আপনি কোনো একটা ঘটনা একজনকে ভুলে যেতে বলবেন, তাহলে বলবেন ফরগেট দ্যাট, ফরগেট দ্যাট। আর কিছু না, নাথিং এলস। আর কিছু না বলার ক্ষেত্রে আমরা বলবো নাথিং এলস, নাথিং এলস। চিন্তা করবে না, ডোন্ট অরি। এবার আপনি একজনকে চিন্তা না করার জন্য বলছেন, উপদেশ দিচ্ছেন যে চিন্তা করবে না, তাহলে বলবেন ডোন্ট অরি, ডোন্ট অরি। আমি আসছি, আই অ্যাম কামিং। আমি আসছি বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই অ্যাম কামিং, আই অ্যাম কামিং। জিজ্ঞাসা করো না, ডোন্ট আস্ক। যখন আপনি কাউকে বলতে চাইবেন জিজ্ঞাসা করো না, তখন বলবেন ডোন্ট আস্ক। মনোযোগী হও, বি অ্যাটেন্টিভ। মনোযোগী হও বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ। প্রয়োজন নেই, নট রিকোয়ার্ড। আপনি যদি কাউকে বলেন যে এই এটার কোনো প্রয়োজন নেই, তাহলে বলবেন নট রিকোয়ার্ড। আর কিছু, এনিথিং এলস। আর কিছু বলার ক্ষেত্রে আমরা বলবো এনিথিং এলস। যেমন উপরে বলেছে আর কিছু না, তখন বলবো নাথিং এলস। তুমি যেমন বলবে, অ্যাজ ইউ সে। এবার একজনকে বলছেন যে তুমি যেমনটা বলবে তেমনই হবে, তো তুমি যেমন বলবে বলার ক্ষেত্রে বলবো অ্যাজ ইউ সে। কি হলো, হোয়াট হ্যাপেন্ড। কোনো একটা ঘটনা ঘটেছে, আপনি সেটাই জানার জন্য বলছেন কি হলো, তখন বলবেন হোয়াট হ্যাপেন্ড। ধীরে কথা বলো, স্পিক স্লোলি। ধরেন একজন প্রচুর জোরে জোরে কথা বলছে, যেমন আমি মাঝে মাঝে অনেক স্পিডে কথা বলি, তা আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলবেন ধীরে কথা বলো। তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে স্পিক স্লোলি, স্পিক স্লোলি। আমি অবিবাহিত, আই অ্যাম সিঙ্গেল। আমি অবিবাহিত বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই অ্যাম সিঙ্গেল। আমি বিবাহিত, আই অ্যাম ম্যারিড। এবার আপনি বিবাহিত, তাহলে আপনি বলবেন আই অ্যাম ম্যারিড। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে যেতে দাও, লেট মি গো। আপনি কোথাও যেতে চাচ্ছেন, তাই অনুমতি স্বরূপ বলছেন যে আমাকে যেতে দাও, তাহলে ইংরেজিতে বলবেন লেট মি গো। এটা অসাধারণ, ইটস ফ্যান্টাস্টিক। ধরেন একটা খুবই অসাধারণ জিনিস দেখেছেন, দেখে বলছেন যে এটা অসাধারণ, তাহলে বলবেন ইটস ফ্যান্টাস্টিক। আমি তাই মনে করি, আই থিঙ্ক সো। ধরেন কারোর সাথে আপনার মতামতের মিল হয়ে গিয়েছে আর আপনি বলছেন আমি তাই মনে করি, তাহলে বলবেন আই থিঙ্ক সো। তো এগুলোই ছিল আজকের বাক্য, যেগুলো আমি এতক্ষণ আপনাদের শেখানোর চেষ্টা করলাম। আমি আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার পেজ থেকে দেখলে, পেজটিতে প্রথম আসলে অবশ্যই ফলো করবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন কেমন লাগলো ক্লাসটি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।